আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? শুভ সকাল। সবাই তো ভালো আছেন। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন সকাল সকাল আজকে সকাল সকাল উঠে গেছি 6টায়। কাজের ভাত রান্না করার জন্য পরে আসতে তো কাজের ভাত রান্না করছি। এখন ভর্তা করবো, কাজের ভাত আর ভর্তা। এখানে তার ভর্তা করবো, এই যে কাঁচা কলা, আলু, সিম, চিপা, কালি জিরা, ধনে পাতা, মরিচ ভর্তা, তারপরে কয়টারে চান্দা শুটকি ভর্তা, তারপরে তো ডিম ভাজা। এই তো এই আইটেম, বেশি আইটেম নাই, একটু করি। যাই হোক, ভর্তা বানায় আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার ভর্তা হয়ে গেছে। সিম ভর্তা, কাঁচা কলা ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, চেবা ভর্তা, কালিজিরা ভর্তা। সময়ের জন্য বেশি করতে হয় না, 8টা বেজে গেছে, এখন চলে যাবো বাবা। এই জন্য যে এখন ডিম ভাজবো, আর এই যে কাজের ভাত, আমাদের কাজের ভাত, এখন ভর্তা। যাই হোক, বাবার খাবার দিই। চিংড়ি যখন আমি আদা বাটা টাটা শস্য বাটা দিলাম তখন কোথায় ছিলে তুমি? আপু আচার দিতেছে আমার আপু, জলপাই আচার। একটু হলুদের গুঁড়া জলপাই হলুদের হলুদ কালার দেয়, কালার হওয়ার জন্য, বুঝছো, সৌন্দর্য। লবণ তো দিছি না। এবার দেখো আমি আচারগুলো দিয়ে সরষে বাটা দিবা কুসুম? হ্যাঁ, দিয়ে ফেলছি। ও কিছু দিয়ে আছে, এতগুলো দিলে তো অল্প দাও। হ্যাঁ, আমি জানি না তো। তিতা হয়ে যাবে তো বেশি আচ্ছা, দিলে। দাও। যদি আমি অতিরিক্ত দিতে চাই তিতা হয়ে যাবে। এই যে সরিষা বাটা, আদা বাটা, এই যে ঠিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দাও। আমি অতিরিক্ত দিলে তিতা হয়ে যাবে, বুঝছো। আর একটু দিচ্ছি, দাও একটু। 1 কেজি তো, বেশি না, অল্প। ঠিক আছে। জলপাই আচার চিনি দিতে পড়ে না? হ্যাঁ, চিনি পরে দেবো, এখন না অবশ্য। এখন আমি এই যে জলপাইগুলো ডাইলা ডাইলা আস্তে আস্তে বিসমিল্লাহ ঢেলে দিচ্ছি, দেখো। বিসমিল্লাহ। তেল লাগবো নি আরো নাকি? ঠিক আছে, তেল আর একটু লাগবে অবশ্য, দেবো আমি। এটা উপর দিয়ে দেওয়া যাবে। তারপরে আমি একটু কড়াইটা ধরে নাও। কষাইতেছি, বুঝছো। কষানোর পরে এখানে দেখবে যে তেল আর একটু লাগবে। এখন না, এটা একটু ভাজা ভাজা হোক, পরে দেওয়া যাবে, সমস্যা হবে না। চিনি লাগবে, চিনি থেকে পানি উঠবে, বুঝছো। আমি যখন চিনি দেবো, আমি কিন্তু একদম চিনি দিই নেই, বুঝছো। চিনি থেকে তো পানি উঠবো। হ্যাঁ, শুকনো মরিচটা, রসুন লাগবে, চিনি লাগবে না? হ্যাঁ, শুকনো মরিচ, রসুন একটু ভেজে দিলাম। কি জন্য জানো? সুগন্ধি আসার জন্য। এই যে রসুনটা একদম ভাজা ভাজা ঘ্রাণ আসবে, যে ভালো লাগবে। তেলের ভিতর ভেজে ফেলছি আমি। কাঁচা দিতে থাক আপু। হ্যাঁ, এবার চিনি পরবর্তী দেখাইতেছি। এই যে আমার আপুর আচার হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আরো জাল দিতে হবে আস্তে আস্তে, তাইলে জলপাইয়ের কালারটা আরো সুন্দর আসবে। আমার আপু তো এইভাবে বানায়, কে কীভাবে বানায় জানি না। আমার আপু, আমি আচার বানাইতে পারি না, কিন্তু আমার আপু পারে। আমার বড় আপু আচার বানাইতে পারে। কেমন হয়েছে জানি না, মানে টেস্ট করতে হবে কেমন হয়েছে আচারটা। একটু জলপাই আচার আস্তে আস্তে জাল দিতে দিতে এটা লাল হবে, তারপর তেল দিতে হবে, তারপর বয়মের ভিতরে ভরতে হবে। যাই হোক, আপনাদের আচারটা শেয়ার করলাম, আমার আপু বানাইছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল বলা যাবে না, মানে এখন বাজে দেখেন 10:30। মানে সকাল তো আমার জন্য হয়েছে, তো সকালে ফ্রি ছিলাম না, ব্যস্ত ছিলাম। উঠছি 5:30 বাজে, ওইটা কাজ টাজ করতে করতে মনে করে 8টার দিকে কাজ শেষ হয়েছে। আজকে রান্না করছিলাম কাজির ভাত আর সে ভর্তা, 8 পদের ভর্তা। তারপরে তো এগুলো রান্না করছি, 5:30 বাজে উঠছি। রান্না টান্না করে বাবাকে বাদ দিয়ে দিছি। আপুরা খাওয়া দাওয়া করলো, মেয়ে নাস্তা খেলো, আপুরা চলে গেল, ওরা গেল বরিশাল। ঘরে মা আছে, তো মার সাথে দেখা করতে গেছে।
এই যে এখন সকালে সকালে কাজ শুরু করতে হবে, দেখছেন এই তো ঘরের কি অবস্থা, এখন ঘরগুলো ক্লিন করতে হবে আবার আস্তে আস্তে, তারপর রান্না আছে। যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ। সকাল বাজে 10:30। দেখেন আমার আপু চলে গেছে আজকে বরিশাল, মানে আমার মা আছে ওখানে, মার সাথে দেখা করার জন্য চলে গেছে, আবার আসতে পারে 2 দিন পরে। দেখেন সকাল সকাল দেখেন আমার ঘর দুয়ার কী হয়ে রয়েছে, এলোমেলো, এগুলো সব আবার গোছাইতে হবে। দেখছেন কী হয়ে রয়েছে, কাপড় চোপড় এলোমেলো একদম চদর বদর হয়ে রয়েছে, এগুলো আমি কীভাবে গোছাবো আল্লাহ জানে। দেখেন কী হয়ে রয়েছে, কিচ্ছু গোছাই নেই, বিছনা বাড়ি রুমের দেখাইতেছে আপনাদের, একটু দেখাই। দেখেন দেখেন আমাদের বাসায় কি এটা মানুষ থাকে? দেখেন কি হয়ে রয়েছে, মেহমান গেলে কি অবস্থা হয় বাসা বাড়ি, দেখছেন? এই দেখেন কত কাজ, আপনি দেখেন এগুলো আমি কীভাবে করবো। আপনাদের একটু রান্নাঘর দেখাই, আপনাদের দেখেন কি হয়েছে কোনায় কোনায়, দেখেন চতুর্দিকে কি অবস্থা ময়লা। এই দেখেন রান্নাঘরের অবস্থা দেখেন, দেখছেন এগুলো আমি কিভাবে ক্লিন করব। এই দেখেন কত কাজ, আমি এগুলারে কাজ করতে করতে আজকে আমি শেষ, আজকে আমি শেষ হয়ে যাব। এই যে দেখেন আমার বাবা আসছে, এই যে আমার বাবা এসে বসছে পইরা, দেখেন খেলনা নিয়ে, কতগুলো খেলনা নিয়ে বসছে, দেখছেন? খেলনার অভাব নেই তার। আইসের সাথে সাথে কসব, বুঝি তোমার কসব 2টা কই, আরেকটা নাই, খুঁজে পাই না। তুমি কি গোসল করবে না? গরম পানি দিব? আর খেলনা ছিল এখানে, এখন এটা খালি করছি, এখন এটার ভিতরে আবার গুছাই রাখতে হবে। আপাতত সে খেলতেছে, পড়াশোনা এসে। আমার এই যে ঘর গোছানো শেষ, দেখছেন না কী অবস্থা, এখন একটু গুছাইছি চাদরটা, কালকে এই যে এই রুমটা গুছাইছি, দেখছেন এই রুমটা কী ছিল, এখন এই রুমটা আবার গুছাইছি, এই যে এই রুমগুলার গুছাই রাখছি, তারপরে এই যে এগুলার সব গুছাইছি, দেখেন এই রুমগুলার গুছাই রাখছি। তারপরে এই যে এই রুমটার চাদর চাদর সব চেঞ্জ করছি, ধুইছি। এখন এই যে দেখেন কতগুলো ধোয়া, এখন বালতি দিয়েছে, আরেক বালতি আছে, এগুলো ধুইতে হবে। এই যে কালকে আবার এগুলো ধুইতে হবে, এগুলো সব গুছাইলাম। চাদর বিছাই না এখনও, পরে বিছাই। রান্নাঘরে যাই না, এখন রান্নাঘরে যাব। এই যে রান্নাঘরে এখন যাব, দেখেন রান্নাঘরের অবস্থা দেখেন, এগুলা কীভাবে গুছাবো। এই যে দেখেন কী হয়ে আছে, দেখছেন? এরপরে রান্না রয়েছে, এই যে রান্নার লাউ কাটবো, রান্না করবো, এগুলো সব গুছাবো, রান্নার কাজ আছে আমার। এখন আপাতত রাখি, পরে আপনাদের সাথে আবার দেখবো, কাজ শেষ করে আবার কথা বলবো আপনাদের সাথে। রাখি, ফাতিহা, টাটা, আম্মু। এই যে তাকাও, রেডি রেডি, এই যে তোমার একটা ছবি উঠে স্ক্রিনশট দিয়ে রেডি, তাকাও তাকাও, এই যে হ্যাঁ ফাতের উঠায় রাখছি। এই যে আজকে কী রান্না করেছি দেখো, লাউ দিয়ে মাছ, লাউ দিয়ে মাছ ভাঙ্গা রান্না করছি। এটা এখানে মুরগির মাংস দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে 2 পদ রান্না করছি আজকে, আর বেশি কিছু রান্না করিনি। এই যে আমার খালা আসছে, খালার এখন বাদ দিব। খালা কালকে খাইয়ে গেছে, আজকে এখন খাওয়াই, কাকা খালায় দেরি হয়ে গেছে আজকে, খালা বয়ে উঠেছে ভাতের জন্য, খালারে বাদ দিই। খালা প্রায় আসে ভাত খেতে। আইবা, হ্যাঁ আরেকদিন যখন খিদা লাগবে তোমার আইবা, ঠিক আছে? আমার মেয়েরও বাদ দিয়ে আসি। যাই হোক, এই দেখেন আমি ভাত রান্না করতেছি, রান্না শেষ, এখন ভাত খাবো। এই দেখেন এখন রান্না করে, দেখছেন এই যে মুছা বাড়িয়েছি, এখন একদম ক্লিন হয়ে গেছে, দেখছেন? সব চুলা টুলা পরিষ্কার, কত সুন্দর পরিষ্কার থাকলে কত সুন্দর দেখা যায়, দেখেন কত সুন্দর দেখা যায়, দেখছেন? এই যে দেখেন কতগুলো ধুইছি, মারছি এগুলো, এগুলো এখন ধরো ঘর মোছা রয়েছে। এখন শুধু ঘর মোছা আছে আমার,
কই মুছা কুচু করতে যা মাছের ওজন দিয়ে দিছে যে যাই হোক আমি এখন গড় মুছি